দাদার দেশে ইলিশের তো হাহাকার। পাশের দেশে ইলিশের কেজি কত করে ভাইয়া? 18 তারিখের এক নিউজ, কলকাতায় ইলিশের হাহাকার, কেজি কত? সুন্দর করে তোমরাই বলো, কেজি কত? 5,000। আবার আরেকটা নিউজে দেখলাম, আরেকটা নিউজ আমি সিলেক্ট করে রাখছি, আমি নামাই রাখছি, আরেকটা নিউজে দেখলাম ভারতে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে মাত্র 3,000 রুপিতে। মাত্র 3,000 রুপিতে। তা কি অবস্থা ভাইয়া? ইলিশ ইলিশ বাদ দাও, ইলিশ বাদ দিয়া তোমাদের কি কেউ বলে না যে ইলিশের পরিবর্তে পাঙ্গাস খাও? বা ওই যে একটা মাছ দেখা যায় না, কি মাছ, রোহিঙ্গা মাছ নাম দিছিল, মূলত মাছটার নাম কি, কি গাউরিটিয়া মাছ না কি যেন, কালা কালা পেছনে পেছনে, যে বা আমাদের দেশের মাছ খাইয়ে ফেলায়, মাছের নামটা বলো না কেন তোমরা? সেই মাছটা, সেই মাছ খাও, ইলিশের পরিবর্তে সেটা খাও, অনেক স্বাদ লাগবে, অসুবিধা নাই, সেটাও চালাই দিতে পারো। আমাদেরকে তো তোমরা অতিরিক্ত অতিরিক্ত আমাদেরকে তো তোমরা একটু গরম পানি দিছো, যার জন্য আমাদের ইলিশ মাছ মরে গেছে, এবং হচ্ছে গিয়ে বাচ্চা দিতে পারে নাই, ডিম যা ছিল সব বাজেয়াপ্ত হয়ে গেছে। আমাদের ইলিশ এখন আস্তে করে আমেরিকার লাইন ধরছে, এখন আর পাশের দেশে ইলিশ যাবে না। যে ইলিশ দেওয়ার কারিগর ছিল সেই তো তোমাদের দেশে চলে গেছে, তাই এখন আর ইলিশ জন্মাচ্ছে না, যা জন্মাচ্ছে তাও লুটুপুটে সবাই খাইয়ে ফেলতেছে। ইলিশের আশা বাদ দিয়ে দাও, ওই বেশি বেশি দাম দিয়ে যা স্বল্প আছে তা কেন। আর ইলিশ রানী রে, ইলিশ রানী চলে গেছে।